2023-24 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিসির আওতায় আশ্রয় প্রকল্পের উপকারভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ছাগল বিতরণ হয়ে গেল আজ বিকাল 3:30 তারাগঞ্জ উপজেলা হলরুমের সামনে। এখানে উপস্থিত থাকার কথা ছিল রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, কিন্তু তিনি ছড়া উপজেলার বাঁধ ভাঙার কারণে সেখানে পরিদর্শনে যাওয়ার ফলে উপস্থিত থাকতে পারেনি। সে সময় উপস্থিত ছিল যে উপকারভোগীদের মধ্যে কয়েকজন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু সদা হাস্যোজ্জ্বল হিসাবে দেখা গিয়েছে এবং তারা এই ছাগল পালন করে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে বলে আমাদেরকে জানায়। আমরা দুই একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলতেছি। ভুক্তভোগী জানায় যে তারা ছাগল পালন করে স্বাবলম্বী হতে চায়। বাসা ওই যে ঘর পাশি যদি পারা। হ্যাঁ আমি ভালো না ওই যে ছাগল পাবার না মরে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা আমরা প্রাথমিকভাবে 2023-24 অর্থ বছরে আমরা এখানে 3টা প্রকল্প নেওয়া হয়েছে। একটি হচ্ছে আমাদের এই কবুতর বিতরণ, সেটা আমরা হয়তো চাহিদা চেয়েছি, সেটা আমরা দিয়ে দেবো। আর ছাগল বিতরণের যে কার্যক্রম, সেটা হচ্ছে একটা প্রকল্প, সেটা হচ্ছে আজকে দিয়ে শেষ হয়েছে। এর আগে আমরা হচ্ছে 12টা, টোটাল 37 জনকে আমরা ছাগল দিয়েছি। আর হচ্ছে পারিবারিক পুষ্টি বাগানে সেটা হচ্ছে আমরা কাজ করতেছি, সেটা হচ্ছে পুরো 595 জন বাড়িতে হচ্ছে আমরা চারা বিতরণ করব, যাতে তারা হচ্ছে এই পারিবারিক হচ্ছে যে পুষ্টির চাহিদাটা, সেই চাহিদাটা মিট আপ করতে পারে। বিভিন্ন ধরনের ফলজ গাছ হচ্ছে তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমাদের এই সকলের উদ্দেশ্যে উপকারভোগীদের আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় হচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি সহ আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দ্বয়, উপস্থিত আছেন আমার চেয়ারম্যানবৃন্দ সহ আমার এলাকার উপকারভোগী এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে এইটুকুই চিন্তা করতে হবে, আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছে। কর্মে এই যে 595টি পরিবার আছে, তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করব, মানে সুন্দর হবে। আমি আর কথা বাড়াবো না। আমাদের এইখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের জেলা প্রশাসক মহোদয়, উনি একটা কারণে কি বলে গঙ্গাচড়ায় বাঁধ ভেঙে গেছে, ওখানে ব্যস্ততার কারণে আমাদের এখানে আসতে পারলো না। আসলে হয়তো উনি আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতো। তবু আমি মনে করি আমার পরিষদ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমার চেয়ারম্যানের বক্তব্যের পরপরেই কিন্তু ছাগল বিতরণ কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা সহ তারাগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিন্দু এবং আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, 2 নং কুশি ইউনিয়ন চেয়ারম্যান, 4 নং হারিয়ালকুটি ইউনিয়ন চেয়ারম্যান। উপকারভোগীরা ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। মুনিব টিভি, নাজিম ইসলাম, তারাগঞ্জ, রংপুর।